একটা জিকির করবেন কিয়ামত পর্যন্ত সওয়াব আমলনামায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ। নাই পাঁচ ব্যক্তি সওয়াব পাবে না। কয় ব্যক্তি? বেনামাজি কোনো সওয়াব পাবে না। দুই নম্বর মুশরিক কোনো সওয়াব পাবে না। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে, ঠিক না বেঠে? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারো ছবিও ঘরে রাখবেন না, ছবি রাখলে ফেরেশতা ঢুকে না। কুত্তার ছবির এক হুকুম, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফিহি কালবুন ওয়া রাসূরা। রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, যে ঘরে কুত্তার ছবি থাকে ওই ঘরে ফেরেশতা ঢুকে না। তাহলে কুত্তার ছবি এক, কুত্তার ছবি কি এক, এগুলো ঘরে রাখা যাবে না। তিন নাম্বার বেদাতি, কোন বেদাতির কোন আমল কবুল হয় না। বেদাতি বুঝেন তো? যার দাঁত নাই। কি নাই? দাঁত নাই। দাঁত থাকলে তো সুন্নত কামড়িয়ে ধরতো। রাসূল বলছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নত, চার খলিফার হেদায়েত প্রাপ্ত সুন্নত দিলাম, দাঁতের শেষ মাড়ি দিয়ে হলেও এটাকে কামড়িয়ে ধরো। You have to bite the sunnah by your last teeth. শেষ দাঁত দিয়ে কামড়িয়ে ধরবেন। এখন যাদের দাঁত নাই এরা তো কামড়াইতেই পারে না, বেদাতি। উল্টা পাল্টা জিনিস ইসলামের ভিতরে ঢুকায় যেগুলো রাসূল দেন নেই। আমরা এসব বেদাত করব না। চার নাম্বার হলো, নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল। পাঁচ নাম্বার, পিতামাতার সাথে বেয়াদবি করে এরকম ছেলে এখানে নাই? হ্যাঁ, পিতামাতাকে বুড়া বুড়ি বলবা, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। পিতামাতা হিন্দু হলেও বেয়াদবি করতে পারবি না। পিতামাতা যদি মুশরিক হয় বেয়াদবি করতে পারবা না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতাকে দিতে হবে। কার হুকুম? এই পাঁচ দোষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। পড়েন দোয়াটা, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।